আপনার যখনই সুপ্রিয়াদের কথা বলতে ইচ্ছে করবে আপনি বলবেন, আমি কষ্ট পাবো না। আপনি তো আর লুকিয়ে চুরিয়ে কিছু করছেন না। সুপ্রিয়া যে ভালো হয়ে উঠবে সেটা আমি নিশ্চিত। দেরি হয়ে গেল ডক্টর সিনহা, বড্ড দেরি হয়ে গেল। বড্ড দেরি হয়ে গেল বোধহয়। কিচ্ছু দেরি হয়। এটা এটা কি বললে তুমি জিনিয়া? যা শুনলে। এই জিনিয়া, আরেকবার বলো না, আরেকবার বলো। আমার একবারে মন প্রাণ ভরে উঠুক। দি ভাই ভালো হয়ে যাচ্ছে। কি করছো? ঢাকঢোল পিটিয়ে বাড়ির সবাইকে জানাবে নাকি তুমি? মাথা খারাপ নাকি? খবরদার বাবা, এটা আমাদের শেষ অস্ত্র। এটা সবাইকে বলে দিলে চলে? এই জিনিয়া, তুমি খুব খারাপ করলে, আমাকে ডাকলে না। আমি নিজের কানে শুনতাম, কি মনটা ভালো হয়ে গেত আমার। এই জিনিয়া, আর কি বললো? হ্যাঁ বললো মানে সুস্থ হয়ে গেছে, তারপরে বাড়ির লোকের কথা মনে পড়ে, আর আরো কিছু বললো? হ্যাঁ এত কিছু বলেনি দুর্গা। শোন না, আমরা একবার চলো না গিয়ে দেখে আসি। আমিও সেটাই ভাবছি, জানো তো, যে আমাদের যাওয়াটা উচিত হবে কিনা। না উচিত আবার কি আছে? তুমি বুঝতে পারছো না দুর্গা, দিদিভাই যদি সত্যিই সুস্থ হয়ে যায় আর সত্যি যদি সবাইকে চিনতে পারে, তাহলে আমাকে আর তোমাকেও চিনতে পারবে। তারপর বাড়ির সবাইকে যদি বলে দেয় যে আমরা ওখানে গিয়েছিলাম, তখন তো সর্বনাশ হয়ে যাবে। কিন্তু জিনিয়া, মানে একবার নিজের চোখে না দেখলে কি করে হবে বলো তো? দেখতে তো হবেই। যে কোনো একটা কৌশলে সুপ্রিয়া রায়কে তো আমি দেখবই দেব। এই জিনিয়া, একটা কাজ করলে হয় না? আমি আর তুমি দুজনে মিলে গিয়ে যদি সুপ্রিয়াদিকে নিয়ে আসি, তাহলে বাবা আমার জ্বালাটা মিটবে, জানো তো। দুর্গা, এভাবে নিয়ে আসবো বললে নিয়ে আসা যায়? আর ডাক্তারই বা কেন আমাদের হাতে দিদিভাইকে ছাড়বে বলো তো? তাহলে অন্য কোনো একটা ব্যবস্থা করতে হবে। দিদিভাইকে দেখার আর আনবার ব্যবস্থা তো একজনই করতে পারে। শোনো দুর্গা, তুমি একরকম ভাবে কাজ করবে আর আমি আর একরকম ভাবে কাজ করব। রায়ের নাটকের ক্লাইম্যাক্সটা না ভীষণ সুন্দর করে সাজাতে হবে, আর সেই সাজানোর দায়িত্বটা আমাদের দুজনকেই নিতে হবে। তুমি শুধু একবার বলো কি করতে হবে, তারপর দেখো। আজকে আমি আর দিদি পারতাম। আমি ভালো কথা বলছি গুবলাই, শোন, তুই আর আমি পার্টনার। না, তোমার সাথে খেললে আমি সব সময় হেরে যাই। এবার দিদি খেলবে। যা বাবা, এখন আমার সাথে খেললে তুমি হেরে যাও না? ঠিক আছে, তুই আর তোর দিদি পার্টনার, আমি আর আমার দাদা পার্টনার। মেয়ে যাবো, চল তো দেখিয়ে দিই আজকে। এইবার দেখ। আমি খেলবো না? তুই তো দুধ দেখাতে আয় বস। খেলতে দিবি না তো? কি করছিস? ওখানে থাড়ে খুলে পড়ে যাচ্ছিল, কি মুশকিল। তারপর আমাকে খেলতে নিচ্ছে না। ওমা, তাই? কি ব্যাপার অমু, শিং ভেঙে বাছুরের দলে ঢুকেছো? ঠিক আছে মিঠাই, তুই আমার পাশে বস, আমরা একসঙ্গে খেলবো। ঠিক আছে চলো। গুবলাই, গুটিগুলো দে বাবা। একটা সময় না ওর বাবা আর আমি চ্যাম্পিয়ন ছিলাম, বুঝলি? চ্যাম্পিয়ন। হিট কর। দেখি লাভলি, ভেরি গুড। চল দেখ। বিউটিফুল। খেল। বাবার কাকা তো সব করে ফেলে দিচ্ছে। তবে এই তো রায় এসে গেছে। রায়, বেয়ান কেমন আছেন?
এখন ভালো আছে। যাক বাবা, ভগবান প্রসাদ নে। হাতে নোংরা তো। আচ্ছা ঠিক আছে, হাঁ কর। রজত, হাঁ কর। মা বাবা দেখো না, কাকারা আমাদের হারিয়ে দিচ্ছে। কেন রে? কে দল ভাগ করেছিল? কে বলেছিল তোমরা দুই ভাই এক দলে, আমি আর দিদি এক দলে? কে বলেছিল? হ্যাঁ, আচ্ছা বাচ্চাদের হারানো, দাঁড়াও আমি দেখাচ্ছি। আরো একটা গেছে। ও যে তুই এসো না, কাকাদের হারাতে হবে তো। বাজি আমরাই জিতবো। বাবা তুমি এসো তো। আবার আমি কেন? তোমরা খেল। ও যে তুই এসো না, কাকাদের হারাতে হবে তো, এসো। আচ্ছা বাচ্চারা যখন এতবার করে বলছে, আসুন না। ও বাবা, মিঠাই এখানে চলে এসো বাবা। খেল না। নীলু, একে কি বলে বলতো? কি বলে? একে বলে বউয়ের বসম্বত। আচ্ছা কি বলে? বউয়ের বসম্বত। কি বলছে নাকি? এই তো রাই চলে এসছে। এই রাই, মাসিমা কেমন আছেন? ভালো আছেন। যাক বাবা। এই দাদা চা খাবেন তো? আমি করছি। না না, আমি করি। তুমি কি সুন্দর সবার সঙ্গে মিলেমিশে খেলছো, খেলো, ভালো লাগছে। আমি নিয়ে আসছি। এই দুর্বা শোনো না, চায়ের সঙ্গে কিছু টাও বানিও। সবাই মিলে একসাথে রয়েছে, একসাথে খাবে, খেলবে, মজা হবে। ঠিক আছে। মা কোথায়? মাকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ সত্যি তো, মাসিমা কোথায়? আমি দেখে আসছি। তুমি বসো, তুমি খেলো, আমি দেখে আসছি। তুই লাফাচ্ছিস কেন? ওদের গুটি পড়েছে। ঠিক আছে, আবার খেলবে তো, দাঁড়া। আর পড়বে না, দেখ। গুটি তো এবার আমি ফেলবো, একটা একটা করে। মা, আমি তোমাকে বলছি, পুলিশ যখন এই বাড়িতে আসবে তুমি পুলিশকে বলবে যে তুমি নিজের চোখে দেখেছো সেক্রেটারিকে ওই সোনার বোতাম চুরি করতে। আমার বরকে দেখো, রজতকে দেখো কেমন দাঁড়িয়ে আছে, ছেলে মেয়েগুলোকে আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে। আমার কাছে নেই কিন্তু, ওরা কেউ নেই আমার কাছে। আমি শুধু একা এই বাড়িতে। কেউ ভালোবাসে না আমাকে, আমাকে কেউ ভালোবাসে না। না আমি ভালোবাসি তোমায়। ও সুপ্রিয়া, আমি ভালোবাসি। ভালোবাসো আমাকে? তাহলে এই মিথ্যাটা কেন বলতে পারছো না? একটা মিথ্যে বলতে কি হয় তোমার? কেউ ভালোবাসে না আমাকে এই বাড়িতে, কেউ ভালোবাসে না। সবাই আমার বিরুদ্ধে। আমি একা। রজত, ডাক্তারবাবু, তুমি ওকে আর কোনো দিন বাড়িতে নিয়ে যেতে পারবে না। ও কোনোদিন আর সুস্থ হয়ে উঠবে না। আমি আর কোনোদিন সুপ্রিয়াকে কোনো আশা নেই ওর ভালো হবে। এখন থেকে সারা জীবন এই অ্যাসাইলামই হবে ওর একমাত্র ঠিকানা। বিয়ে করবে রজত রায়কে। বিয়ে। কাল বিকেলে দেখি হঠাৎ ওর চোখে জল, আর আজ সকালেও প্রথম কথা বলল। ও কথা বলেছে? তাহলে আর কেন চিন্তা করছেন? হাসপাতালে যাওয়ার পরে এই প্রথম ও রজতের নাম নিল। ও আমাকে জিজ্ঞেস করলো যে রজত আমাকে দেখতে আসে না ডাক্তারবাবু। সুপ্রিয়া যে ভালো হয়ে উঠবে সেটা আমি নিশ্চিত। কাঁদছেন কেন মা? না কই, কাঁদছি না তো, কাঁদছি না তো। দিদি ভাইয়ের জন্য মন খারাপ করছে? হ্যাঁ,
ওই 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 একটু, আর কিছু না, কিছু না। দিদি ভাই সুস্থ হয়ে যাচ্ছে তাই না মা? তো 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 তুমি আমি আপনার আর ডক্টর সিনহার সব কথা শুনেছি। সব শুনেছ? আপনি বিশ্বাস করুন মা, সবটা শোনার পর থেকে আমার ভেতরটা না কেমন মোচড় দিয়ে উঠছে। দিদি ভাইয়ের কপালটার কথা ভেবে একটু কষ্ট হচ্ছে মা, জানেন তো। কিন্তু আমি কাউকে কিচ্ছু জানাইনি মা, কাউকে কিচ্ছু জানাইনি, বলিনি, জানতেও দিইনি, আপনাকেও না। আর জানানোর মতন তো বিষয়ও নয় না। কেউ জানতে পারলে রায়ের তো সর্বনাশ হয়ে যাবে মা। রায় যেরকম মেয়ে, সবটা জানলেও কি করবে কে জানে। আমাদের সবটা লুকিয়ে রাখতে হবে মা, সবটা লুকিয়ে রাখতে হবে, আপনাকেও আমাকেও। কাউকে কিছু জানতে দেওয়া যাবে না, যে করেই হোক। কাঁদুন তো, কাঁদুন, কেঁদে নিজেকে একটু হালকা করে নিন, কাঁদুন। জিনিয়া, এই কথাগুলো যেন কেউ কেউ না জানতে পারে। জিনিয়া, না না না, কেউ জানতে পারবে না, আমি কাউকে জানতে দেবো না। আপনি আপনি আমাকে বিশ্বাস করুন, কাউকে আমাকে বিশ্বাস করা যায় না না মা। ঠিকই তো, বিশ্বাস করার মতন তো কোনো কাজ আমি কখনো করিনি, শুধু সবার খারাপ করে গেছি, কারোর ভালো চাইনি আমি কখনো। জানেন মা, আমার না দুর্বাকে দেখে কেমন অদ্ভুত লাগছে। ও তো এরকম একটা লড়াই করছিল না, জেতবার জন্য, নিজে জেতবার জন্য নিজেরই ছায়ার সাথে যুদ্ধ করে যাচ্ছিল কনস্ট্যান্ট। অথচ এখন কি সুন্দর রায়ের কাছে নিজেকে পরিষ্কার করে নিল, শান্তিতে আছে। আমি এক্ষুনি দেখে আসলাম, বাড়ির সবার সাথে একসাথে মিলেমিশে হই হুল্লোড় করছে, কত ভালো আছে দুর্বা। আমিও তো সেই লড়াইটাই করছিলাম মা। কি লাভ হলো? নিজে জিততে গিয়ে যেটুকু ছিল সবটা হারিয়ে বসলাম। আপনার ছেলে আমাকে ছেড়ে আসানসোল চলে গেল, আমি আর কিছু হারাবো না। আমি আর কিচ্ছু হারাতে চাই না মা, আর কিচ্ছু হারাতে চাই না। তাই আমি এখন থেকে যতটুকু পারবো, যতটুকু করবো, শুধু ভালো করবো মা। অ্যাটলিস্ট ভালো করার চেষ্টা করব। আমি কাউকে কিছু জানতে দেবো না মা, কিচ্ছু জানতে দেবো না মা, কিচ্ছু না। মা বলছি কি, চলো, অনেক হলো, আমরা এবার আসানসোল ফিরে যাই। তুমি আসানসোল যাবে? হ্যাঁ, এখানে আমাদের আর কি আছে বলুন তো? হ্যাঁ, দিদিভাই ভালো হয়ে গেলে তো আর অ্যাসাইলামে রাখার কোনো মানেই হয় না, তাই না? দিদিভাইকে নিয়ে আমরা সবাই মিলে আসানসোল ফিরে যাব। শুধু না একটা জিনিস আমি ভাবছি, এই যে ডক্টর সিনহা বলে গেলেন দিদিভাই কতটা সুস্থ হয়েছে সেটা একবার আমাদের নিজেদের চোখে দেখে নেওয়াটা খুব জরুরি, তাই না মা? চলুন তো, কাল সকালবেলা আমি আর আপনি মিলে একবার অ্যাসাইলামে গিয়ে দিদিভাইকে দেখে আসি নিজের চোখে। চল। কিন্তু
এ বাড়ির লোকেরা যদি জিজ্ঞেস করে ও বাড়ির লোককে কিছুটা বুঝিয়ে দেবো। হ্যাঁ, কিছুটা বুঝিয়ে দেবো। সে ভালো, চলো আমরা কাল যাই। আমরা গিয়ে দেখে আসি মেয়েটা আমার কেমন আছে। ও হো, হলো না একটুর জন্য হলেও হলো। কি হয়েছে গুড়িয়া? ভাই আসবে না বললো। ও হেরে যাবে বলে আসবে না বললো তো পালালো? মোটেও না, ওর পেট ব্যথা করছে। হারবে বলেই পেট ব্যথা করছে। এই গুড়িয়া দাঁড়া, আমি জিতি। হ্যাঁ, তাহলেই ভাইয়ের পেট ব্যথা কমে যাবে। হ্যাঁ মা, ভাইয়ের পেট ব্যথা কমাতে হলে তোমাকে জিততেই হবে। কিন্তু তুমি তো কোনো গুটি ফেলতে পারছো না। যা, কাকারা তো সব গুটি ফেলে দিচ্ছে। ও মা, তুমি কিছু করো। ফেলেছে মা, গুটি ফেলেছে। আমরা জিতবো। সঙ্গে টা কে নেবে নিয়ে নাও তাড়াতাড়ি করে। ইয়েস দাদা, দাদা আমাকে একটু পাস কর। আমরাও চলে এসেছি। হ্যাঁ আসুন মা। মা খাবে? না, আমি আর খাবো। আচ্ছা, আমি সবাই নিয়ে নিও। ও দিদা, দেখো না, মা আমাদের জিতিয়ে দিচ্ছে। সরি, ফেলতে পারলাম না। উফ, তুমি কি গো বাবা, মা ফেলছে আর তুমি একটাও গুটি ফেলতে পারছো না। ভাই কিন্তু পেট ব্যথা কমবে না। আমি না পারি, তোর মা তো পারবে। দেখবে দিদান, আমরাই জিতবো। ও তাই বুঝি? আমার দিদি ভাই বুঝি জিতছে? এবার জিতবো, আমাদের মা জিতিয়ে দিচ্ছে। দিদি, শরীরটা কি খারাপ লাগছে আপনার? কেন, কি হয়েছে মাসিমা? না কই, কিছু হয়নি তো। ওরাই খেলো, তোমরা খেলো, আমার কিচ্ছু হয়নি। খেলো। সত্যি তো? হ্যাঁ, সত্যি সত্যি সত্যি। এই গুটি পড়ে গেলে আমরা জিতে যাবো, তাই না জেঠু? মা সব গুটি ফেলে দিচ্ছে, বাবা একটাও ফেলতে পারছে না। হ্যাঁ রে, তাই তো, সব গুটি তোর মাই তো ফেললো, বাবা তো কিচ্ছুটি করলো না। বাবা, তোমার থেকে তো মা ভালো খেলে। তাই তো দেখছি। এ বড়দা, বাজে কথা রাখ। ওরা বাচ্চা, ওরা দেখতে পায়নি বলে কি আমরাও দেখতে পাইনি? সমানে তুই বৌদির সামনে গুটি সাজিয়ে যাচ্ছিস। এটাই তো আমার খেলার স্ট্র্যাটেজি। হ্যাঁ সেটাই তো, বউয়ের হাতে সবকিছু সাজিয়ে দেওয়াটা হচ্ছে তো স্ট্র্যাটেজি, বুঝতে পেরেছি? তাহলে
দেখো শেখো এগুলো, হ্যাঁ বউকে কিভাবে এগিয়ে দিতে হয় শেখো। আর শিখে দরকার নেই। দরকার নেই মানে? ও বাবা, বউকে খুশি করে লাভ নেই তোমার কোনো? আমার তো একটা ইচ্ছেরও তুমি দাম দাও না। তাই নাকি? আচ্ছা বেশ, বলুন তো দুর্বাদি, আপনার কি ইচ্ছে? দেখো না রাই, কবে থেকে বলছে ঘুরতে নিয়ে চলো, শোনেই না। ওমু, দুর্বা তো একদম ঠিক বলছে। তুই তো সত্যি ওকে কোথাও ঘুরতে নিয়ে যাস না। এতদিন না হয় কাজের জন্য টাইম পেতিস না, এবার তো যা। আরে না না, এখন আরে বাবা, আমি তো আছি, অফিসের সব কাজ আমি সামলে নেব। আর এখন তো নীলুও আছে, বড় হয়েছে, ও ব্যবসাটা দেখবে একটু। তুই দুর্বাকে নিয়ে ঘুরতে যাবি, আমি টিকিটের ব্যবস্থা করে দেবো, ব্যাস। না দাদা, আমি এবার যাব না, বরং টিকিটের ব্যবস্থা আমি করছি, কারণ এবার যাবেন আপনি আর দিদি।